আপনারা জানলে হয়তো অবাক হবেন, বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে প্রতিদিন একসঙ্গে ১০,০০০ মানুষ ইফতার করেন এবং পুরো রমজান মাস ধরে কিন্তু এই ইফতার কার্যক্রম চলতে থাকে। বলছিলাম নলতা শরীফের কথা। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতাতে অবস্থিত এই জায়গাটা, যেটাকে বলা হচ্ছে নলতা শরীফ। নলতা শরীফটা বিশিষ্ট শিক্ষাবিদ খান বাহাদুর আহসানুল্লাহর মাজার শরীফ। তো আমি সম্প্রতি সেখানে ইফতার করতে গিয়েছিলাম। এর আগেও একাধিকবার আমি সেখানে ইফতার করেছি। আর আমি খুব অবাক হয়ে দেখলাম প্রচুর মানুষ সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চল থেকে সেখানে ইফতার করতে আসছে। মজার ব্যাপার হলো ১০,০০০ মানুষ সেখানে প্রতিদিন ইফতার করলেও কখনো ইফতারের ঘাটতি হয় না। এবং সেখানে যদি কেউ ১০,০০০ মানুষকে ইফতার খাওয়াতে চায়, তাকে সিরিয়াল দিতে হয়। সেই সিরিয়ালটা আবার প্রায় ২ বছর আগে দিতে হয়। না হলে আপনি সেখানে ইফতার দেওয়ার সুযোগ পাবেন না। তো সেখানে ইফতার করে আমি বেশ আনন্দিত হয়েছি যে এতগুলো মানুষ একসঙ্গে ইফতার করতেছে। একবারে সব বয়সী মানুষ আছে, একদম আ তরুণ থেকে শুরু করে যুবক, শিশু, বৃদ্ধ সবাই। এবং সবাই খুব আনন্দ নিয়ে সেখানে ইফতার করে। একটা উৎসব পরিবেশ আমি সেখানে দেখলাম। নলতা শরীফ নিয়ে এবার কিছু কথা বলতে চাই, কিংবা খান বাহাদুর আহসানুল্লাহকে নিয়ে আমরা কথা বলতে চাই। যে আহসানিয়া মিশনের কথা আপনারা শুনেছেন বা দেখেছেন, সেই আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা এবং তার নামেই কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ নামেই এই আহসানিয়া মিশন, এবং তারই মাজার শরীফ হচ্ছে নলতা শরীফ, যেটা সাতক্ষীরা জেলায় নলতাতে অবস্থিত। খান বাহাদুর আহসানুল্লাহ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে সারা দেশব্যাপী পরিচিত। ২০ শতকের গোড়ার দিকে ভারতবর্ষে পিছিয়ে থাকা মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে অগ্রগণ্য ভূমিকা রাখেন তিনি। খান বাহাদুর আহসানুল্লাহর জন্ম ১৮৭৩ সালে সাতক্ষীরার নলতা গ্রামে। ১৮৯৫ সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে এমএ ডিগ্রি নেন। কর্মজীবন শুরু করেন রাজশাহীর কলেজিয়েট স্কুলের নিউমারি শিক্ষক হিসেবে। এরপর দীর্ঘ কর্মময় জীবনে ফরিদপুর ও বাখরগঞ্জের উপপরিদর্শক, চট্টগ্রামের বিভাগীয় পরিদর্শক এবং সবশেষে শিক্ষা বিভাগের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। কর্মজীবনে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষাকে সবার মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে তিনি ছিলেন সবসময় অ্যাক্টিভ। বিশেষ করে অনগ্রসর মুসলমানদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। চেতনায় তিনি ছিলেন অসাম্প্রদায়িক। কোনো শিক্ষার্থী যেন পক্ষপাতিত্বের সুযোগ না পায়, সেজন্য পরীক্ষার খাতায় নামের বদলে রোল নম্বর লেখার পদ্ধতি তিনিই প্রচলন করেছিলেন। সে সময় বাঙালি মুসলমানদের মধ্যে ফার্সি, উর্দু ও ইংরেজি ভাষা শেখার প্রবণতা ছিল বেশি। খান বাহাদুর আহসানুল্লাহ ব্যাপকভাবে বাংলা শিক্ষায় তাদের উদ্বুদ্ধ করেন। কলকাতার মখদুমি লাইব্রেরি ও এম্পায়ার বুক হাউস তারই প্রতিষ্ঠিত। এছাড়া কলকাতার বেকার হোস্টেল, টেলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল, মুসলিম ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আহসানুল্লাহ। বিখ্যাত জনহিতকর প্রতিষ্ঠান আহসানিয়া মিশন, যার কথা আগেই বলেছি, তার উল্লেখযোগ্য একটি কীর্তি। শিক্ষায় সার্বিক উন্নয়নে প্রগতিশীল ভূমিকার জন্য তাকে খান বাহাদুর উপাধি দেওয়া হয়। তার রচিত বইগুলোর মধ্যে আছে বঙ্গভাষা ও মুসলমান সাহিত্য, হিস্ট্রি অব দ্য মুসলিম ওয়ার্ল্ড, আমার জীবনধারা, সুফি ও সৃষ্টিতত্ত্ব ইত্যাদি উল্লেখযোগ্য। ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এই খান বাহাদুর আহসানুল্লাহ কিন্তু একজন সুফি সাধক ছিলেন। তো বন্ধুরা, আমি এত সময় আপনাদেরকে নলতা শরীফ, যার নামে প্রতিষ্ঠিত, বা নলতা শরীফ বা যার মাজার সেখানে আছে, তাকে নিয়ে কিছু উল্লেখযোগ্য তথ্য দিলাম। তো সেখানে আমি প্রায় প্রতি বছরই একবার ইফতার করার চেষ্টা করি, এবং এবছরও আমি সুযোগ পেয়ে সেখানে ইফতার করেছি। এটার কারণ হচ্ছে ইফতার আসলে আপনি যে কোনো জায়গায় করতে পারেন, অনেক ভিআইপি বা বিলাসবহুল খাবার দিয়ে করতে পারেন, কিন্তু ওই যে ১০,০০০ মানুষের মাঝখানে বসে ইফতার করা, এটার কিন্তু একটা অন্যরকম অনুভূতি। এবং এই যে ১০,০০০ মানুষের ইফতার, চিন্তা করতে পারেন, একটা মানুষের ইফতারে কখনো ঘাটতি হয় না। তো এটা আসলেই হয়তোবা সৃষ্টিকর্তার একটা অন্যরকম রহমত বলা যেতে পারে, যে এতগুলো মানুষকে একসঙ্গে ইফতার করানো। আমি শুনেছি এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ যে ইফতার মাহফিল যদি বলি, বা ইফতারের পার্টি যেটা বলি, তার মধ্যে নাকি একটা অন্যতম।
বড় একটা ইফতার পার্টি বা ইফতার মাহফিল কিন্তু সেখানে হয়। এখানে যারা ইফতার করতে যেতে চান তারা সাতক্ষীরা থেকে সুন্দরবনের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে বাস পাবেন। যাদের বাইক আছে তারা বাইক চালিয়ে যেতে পারবেন। ওখানে গিয়ে বাইক রাখার ব্যবস্থা আছে, বাস রাখার ব্যবস্থা আছে। কেউ যদি প্রাইভেট কার নিয়ে যান তারও ব্যবস্থা আছে। দেখেন আমরা কিন্তু ইফতার করতে, করতে সন্ধ্যা হয়ে গেছে এবং কিন্তু এখন সূর্যের আলো নেই। মোটামুটি রাত নেমে গেছে। আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি। তো দেখেন চারিদিকে অন্ধকার। আমরা বাইক নিয়ে গেছিলাম। আমরা পাশে বাইক রাখি। ইফতার শেষে সেই বাইক নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিব।